দীর্ঘদিন ধরে সাফাই হয়নি নিকাশি নালা, যার জেরে নিকাশি নালার জল গিয়ে জমতে শুরু করেছে বাড়ির ভিতরে। আর সেই জলে দেখা মিলেছে মশার লার্ভা। একদিকে জল যন্ত্রণা, অন্যদিকে মশার উৎপাত। এই নিয়েই অতিষ্ঠ পানাগড় বাজারের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নিকাশি নালা সাফাই হয় না, যার কারণে বর্ষা শুরু হলেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। হিন্দি স্কুলের জল, পেট্রোল পাম্পের জল সব আমাদের বাড়িতে ঢুকছে বর্ষাতে। আর 5 বছর আগের থেকে ড্রেন পরিষ্কার নাই, তো জল সব ঘরে ঢুকে যাচ্ছে। মশা মাছি ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। তা আমরা हम लोग का यही परेशानी है, जो मेन नाला पेट्रोल पंप से हिंदी स्कूल के बगल से जो निकलता है, उसमें जितना है सब पूरा करकट पत्थर सब फेंक देता है। प्रशासन जो है, प्रधान हो बीडीओ हो, कोई इस पर ध्यान नहीं देता है। नाला एकदम पूरा माने घर में आदमी का बगल में सबका पानी ढूक जाता है। इसके लिए आप लोग इस पर ध्यान दीजिए। এখন সেই জলেই বিপুল পরিমাণে মশার লার্ভা জমেছে। সন্ধ্যা হলেই সাপ, ব্যাঙ সহ নানান কীটপতঙ্গ বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে অনেকেই রোগে ভুগবে। যদিও এই বিষয়ে তারা কাঁকসা গ্রাম পঞ্চায়েতকে বহুবার জানিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। समस्या यही है कि हिंदी स्कूल का पानी, पेट्रोल पंप का पानी, गंदा पानी, जो वहाँ का बाथरूम है वहाँ का पानी, पंप के वहाँ का बाथरूम का पानी, जब बरसात के टाइम में टोटल पानी हमारे ड्रेन से क्रॉस होता है, और जो ड्रेन बहुत ही जाम है और टोटल पानी हमारे घर में ढुक रहे हैं। हमारे इलाका के और भी आसपास के लोग हैं, सभी के घर में जा रहा है पानी, जिससे बहुत प्रॉब्लम हो रहा है। हो सकता है इसके लिए डेंगू का कोई प्रॉब्लम ना आ जाए, जो कि अभी तक इस इलाके में हुआ नहीं है। और इस बारे में हमारे पंचायत प्रधान जो हैं उनसे और वीडियो से हमारा अनुरोध है कि इस चीज़ पे थोड़ा ध्यान दें। সমস্যা হচ্ছে কি, নর্দমার জলগুলো যতগুলো জিটি রোড থেকে নিয়ে এসে জল আর মিষ্টি দোকানে সব থেকে বেশি নর্দমার জলগুলো সব আসছে। ছেনার জলগুলো সব জলগুলো এসে আমাদের ঘরের ভিতরে, হিন্দি স্কুলের জল, পেট্রোল পাম্পের জল সব আমাদের হাইড্রেন থেকে আমাদের ঘরের ভিতরে ঢুকছে। আমরা তারপরে পঞ্চায়েতকে জানানো পর পঞ্চায়েত কোনো পদক্ষেপ নেয় নাই। তারপরে আমরা বিডিওকে লিখিত দিয়েছিলাম, বিডিও আমাদের কোনো কথা শোনায় নাই। বিডিও এসে একবার দেখে গেলেন, বলে হাইড্রেনের কাজ হবে, কোনো রকম কোনো কাজ হতে পারছে না। তাতে আমরা পঞ্চায়েতকে জানাচ্ছি তাড়াতাড়ি সমস্যার সমাধান হোক, আমরা সুস্থভাবে থাকতে পারি। আর ঘরের ভিতরে জন্য মশা মাছি সব রকম মানে মশা লাগছে ঘরের ভিতরে প্রচুর। তাতে আমার মেয়েও শরীর খারাপ, কাল থেকে মশা কেটে মানে দেখালাম ডেঙ্গুর পত্রিকা, মানে ঘরের ভিতরে পুরো ডেঙ্গুর মতন ছড়িয়ে গেছে মশা। এই বিষয়ে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা জানিয়েছেন, বর্ষা নামার সাথে সাথেই সমস্ত পঞ্চায়েত সদস্যদের 40টা করে লেবার দেওয়া হয়েছে। কেন তারা এখনও কাজে লাগায়নি সেই বিষয়টা খোঁজ নিয়ে দেখতে হবে। তবে ওই এলাকায় আগেই পরিদর্শন করে দেখা হয়েছে যে সেখানে গভীর নিকাশি নালা তৈরি করতে হবে, সেটা পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয়। বিষয়টি উচ্চ আধিকারিকদের জানানো হয়েছে। আমরা ওখানে ড্রেনটা করার জন্য একটা স্কিম দিয়েছিলাম, কিন্তু ড্রেনটা করা যায়নি, কিছু অবজেকশন ছিল। সেজন্য আমরা ব্লকেও জানিয়েছি। ব্লকের থেকে জয়েন্ট বিডিও স্যার এসেছিলেন, উনি দেখে গেছেন। উনি বলেছিলেন যে এই ড্রেনটা কোনোভাবে এভাবে করা যাবে না, এটা অনেক বড় ড্রেন, পঞ্চায়েত থেকে সম্ভব নয়। সেই জন্য ওনারা বলেছিলেন ওনাদের কাছে পাঠানোর জন্য। আমাদের প্রত্যেক বছর বর্ষার সময় কিছু লেবার দেওয়া হয়, পঞ্চায়েতে যেরকম ইনকাম আছে বা আর্নিং আছে সেই অনুসারে। সেরকম আমরা 40টা লেবার এবারেও দিয়েছি। সেই 40টা লেবার মেম্বারকে দেওয়া হয়, প্রত্যেক মেম্বারকে। এই ওখানে যে মেম্বার আছে ওনাকেও দেওয়া হয়েছে। উনি এবারে কাজে লাগিয়েছেন কিনা আমি তো জানি না, আমার খবর নিয়ে আমি দেখছি, যদি না লাগিয়েছে আমি খোঁজ নিয়ে দেখছি, আমি ওখানে মেম্বারের সাথে কথা বলে দেখছি।